দর্শক, এই মুহূর্তে আমরা একটু সিলেটে যেতে চাই। সেখানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। সেখানকার আরো তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দিদার, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে, এবং সিলেট থেকে মধ্যপ্রাচ্যের কতগুলো ফ্লাইট বাতিল হয়েছে? তিশা, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের যে পাল্টা হামলার ঘটনায় বাংলাদেশ বিমান সহ বিভিন্ন বিমানের যে ফ্লাইট স্থগিত করা হয়েছে, এই স্থগিতের কারণে মধ্যপ্রাচ্যে যারা যাত্রী আছেন, সিলেটের বলা যেতে পারে অনেক যাত্রী আছেন মধ্যপ্রাচ্যে, তারা অনেকটা বিপাকে পড়েছেন। আমি সকাল থেকে বিমানবন্দরে এসেছি। সৌদি আরব, কাতার, বাহরাইন সহ যারা যাত্রী আছেন তারা এখানে বিমানবন্দরে এসেছেন এবং তারা অনেকেই বিমানবন্দর এসে জানতে পেরেছেন যে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা একটু কথা বলবো, একজন কাতার প্রবাসী আছেন যিনি তার ফ্লাইট ছিল, তার সাথে কথা বলবো। আমরা জানবো যে আপনার ফ্লাইট কটার সময় ছিল? জি, আজকে 12টার সময় আমার ফ্লাইট ছিল। এখন আমি আসছি, তারা বলছে যে আমাকে ফোন দিয়ে জানাবে, এখন আমি চলে যাব। এখন আমার ভিসার মেয়াদ শেষ 3 তারিখ। এখন আমি কি করব? এখানে আমার একটা গাড়ি রয়েছে, আমার সব ফ্যামিলি একবার অস্তিত্ব শেষ হয়ে যাবে যদি আমি এই 3 তারিখের ভিতরে না যাই। এখন আমি কি করব? এখন সরকার কাছে আবেদন জানাচ্ছি যে আমার কোনো ব্যবস্থা যেন হয় দ্রুত, আমি যেন সহি সালামতে পৌঁছতে পারি কাতার। তিশা, যে কথাটি বললাম যে একজন কাতার প্রবাসীর সাথে কথা বললাম, যে তিনি বললেন যে 3 তারিখ তার ভিসার শেষ ডেট। আপনি জানেন যে মিডল ইস্টে যারা অবস্থান করেন, তারা যারা ছুটিতে এসেছেন, তাদের একটি মেয়াদ থাকে যে এত তারিখ পর্যন্ত ভিসার। দিদার, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুহিত দিদার।